অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 13/1/2025 তারিখেই NEET অর্থাৎ একটি সরকারি বা গভর্নমেন্ট স্কিম থেকে আসা আর্থিক সহায়তা বা পেমেন্ট। আপনারা এখানে আইডি নাম্বার দেখতে পাচ্ছেন, এটি সিউরিটি পারপাসের জন্য ঢাকা হয়েছে। বাজাজ অ্যালিয়েন্স ইন্স্যুরেন্সের তরফ থেকে কিন্তু আসা হয়েছে। আর এখানে কিন্তু বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমায় এখানে দেখুন আপাতত 3,592 রুপিস কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তো অবশ্যই বিএসবি প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। আপনি কবে পাবেন এই নিয়ে বিস্তারিত চলুন ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে আপনারা লাইভ প্রমাণ সহ দেখে নিলেন বিএসবি বা বাংলা শস্য বীমা যোজনার প্রকল্পের পেমেন্ট অলরেডি রিলিজ হয়ে গিয়েছে। বহু কৃষক ব্যাংক অ্যাকাউন্টে তাদের বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের পেমেন্ট কিন্তু পেয়ে গিয়েছে। তো কারা কারা বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের পেমেন্ট ইতিমধ্যে পেয়ে গিয়েছেন নিচে কমেন্ট করে জানান। এবার বহু সংখ্যক কৃষকদের অভিযোগ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের পেমেন্ট আসেনি। তো যাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তাদের কবে দিবে এই নিয়ে বড় ঘোষণা করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তো আপনাদের বিএসবি প্রকল্পের যারা এখনও পর্যন্ত এই 2025-এর জানুয়ারির মাসের 10 তারিখের পর থেকে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু পাঠানো হয়েছে, ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত যারা পায়নি তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। কী ঘোষণা করা হয়েছে সে সমস্তটাই কিন্তু আমি জানাবো। প্রায় 65 লাখ কৃষক অ্যাপ্লাই করেছে বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পে। তো সবাইকেই কি দেওয়া হবে বা কারা পাবে না এই সংক্রান্ত কী ঘোষণা করা হয়েছে সমস্তটাই আমি আপনাদেরকে আপডেট এই ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি। তাই সবার জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তাই অবশ্যই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, অবশ্যই আপনি যদি একজন বাংলা শস্য বীমা বা বিএসবি প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওতে অবশ্যই আমি বলবো আপনাকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যায়। বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের পেমেন্ট আপনারা অবশ্যই পাবেন, কেউ দুশ্চিন্তা করবেন না। তবে হ্যাঁ, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত না ঢুকে থাকে অবশ্যই আমি আপনাদেরকে সবার আগে বলবো ব্যাংক অ্যাকাউন্টটি ছাপিয়ে নিয়ে এসে দেখুন ঢুকেছে কি ঢুকেনি, ঠিক আছে। কেননা দেখুন অনেক ক্ষেত্রে কি হয় আমাদের ব্যাংক অ্যাকাউন্টে রুপিস আর কি ঢুকে গেলেও সেটি আর কি মোবাইল নাম্বারে হয়তো বিভিন্ন কারণে আমাদের SMS আসে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব ব্যাংক অ্যাকাউন্টটি ছাপিয়ে নিয়ে এসে দেখুন আপনার বিএসবি অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পের পেমেন্ট ঢুকেছে কিনা সেটি ভালো করে একবার চেক করুন, ঠিক আছে। তো এবার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি আজকে হলো প্রায় 16 জানুয়ারি, 20 জানুয়ারি তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। 20 জানুয়ারি তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যে যদি আপনি বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় না আসতে থাকেন, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আর্থিক সহায়তা না ঢুকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি এবার অফিসে যাবেন এবং কিন্তু সেখানে গিয়ে খোঁজ নেবেন যে আপনার কেন ঢুকলো না। কেননা দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের ঢুকেছে আবার অনেকেই ঢুকেনি। হয়তো আপনার বাড়ির পাশের যিনি উপভোক্তা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করে যেতে হবে, যেহেতু অনেক সংখ্যক উপভোক্তারা রয়েছে এবং সবই কিন্তু চেক করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা যারা ভেরিফাইড কৃষক রয়েছেন তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, ধরে কিন্তু পেমেন্টে দেওয়া হচ্ছে। এতে কিন্তু বাজাজ অ্যালিয়েন্স থেকে একদম ভায়া হয়ে কিন্তু পেমেন্টে ঢুকছে। বাজাজ অ্যালিয়েন্সের তরফ থেকে ইন্স্যুরেন্স করা থাকে বিএসবি প্রকল্পে আপনারা জানেন। তো সেখান থেকে অবশ্যই ভেরিফাইড হয়ে প্রত্যেকটা উপভোক্তার সঠিক ডিটেলস দেখে কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে তাদের ক্রেডিট করানো হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই একটু টাইম লাগছে। অবশ্যই আপনি 20 জানুয়ারি তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, এর মধ্যে দেখবেন ঢুকে যাবে। তবুও যদি না ঢুকে তাহলে 20 তারিখের পরে আপনারা অবশ্যই অফিসে যাবেন, অফিসে গিয়ে খোঁজ নেবেন যে আপনার বিএসবি প্রকল্পের পেমেন্ট এখনো পর্যন্ত ঢুকেনি। আর অবশ্যই এই মুহূর্তে আবার স্ট্যাটাসটা অনলাইনে চেক করে দেখে নিন কোনো রকমের সমস্যা দেখা দিচ্ছে কিনা। অবশ্যই স্ট্যাটাসে কি শো করছে নিচে কমেন্ট করে জানান। বিএসবি প্রকল্পের আপডেট আবারও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো কি রয়েছে। এই রিলেটেড আপনাদের মনে প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, ঠিক আছে। ধন্যবাদ।